তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আমার প্রচণ্ড পরিমাণ জ্বর এবং ঠান্ডার জন্য কিন্তু আমি সকাল সকাল খামারে আসতে পারি না, যার জন্য ডিমের ভিডিও আপনাদের দেখানো হয় না। তো দেখেন হাঁসগুলো ছাড়ার পরে কিন্তু এই যে খাবার দেওয়া হয়েছে, হাঁসগুলো খাবার খাইতেছে। তো চলেন আগে দেখি ডিমের পার্সেন্টেজ কী দিকে কেমন। তো দেখেন ডিম তাবৎ ঘরে কিন্তু ডিম দেখেন, ডিমও উঠাইতেছে। তাও পাশে পড়ে গেছি। দেখেন ডিমের পার্সেন্টেজ দেখেন ঘরে। আমার হাঁসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দিতেছে। দেখেন কি পরিমাণ ডিম, আর কত বড় বড় ডিম দেখেন। দেখেন ডিম এখানে কিন্তু অলরেডি 4 খাঁচি প্রায় উঠানো হয়ে গেছে। 90, 91, 92, 93, 94, 95, 97, 100, 1, 2, 3, 4, 5, 6, 106টা এনে উঠাইছে, আর বাদ বাকিগুলাই যে এখানে উঠাচ্ছে। তা চলেন, আসলে হাঁসের সারা বছর যদি ডিম পাতাম, আমরা যদি সারা বছর হাঁস থেকে ডিম পাইতাম, তাহলে কতভাবে এলো আমরা লাভবান হইতে পারতাম। তো হাঁস খামারে সারা বছর যদি একজন খামারে ডিম পায়, তাহলে কিন্তু সে প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারে। তো আসলে কি সারা বছর কি ডিম পাওয়া সম্ভব নাকি? তো এটাও কি আদৌ সত্য নাকি, সেই সব বিষয় নিয়ে চলেন বিস্তারিত কথাবার্তা বলি। তো ভাই, যদি আমরা যারা হাঁস খামারি, সাপোজ আমি ভিডিও করে দিতেছি, আপনি তো ভিডিও করে দিতে পারছেন না। তো আমরা যদি সবার কথা জানতাম যে কে কীভাবে হলো লাভবান হচ্ছে, কে কীভাবে লসের শিকার হচ্ছে, যদি আমরা সেগুলো জানতে পারতাম, তাহলে আমরা সবাই খুবই উপকৃত হতাম। কেমন, যেগুলো হলো ভুল, যেগুলো মনে হতো যে এগুলো ভুল করেছে, ধরা খাইছে, সে ভুলের দিক আমরা যাইতাম না। ভুলের ব্যতিক্রম যেগুলো থাকতো সেগুলো আমরা করতাম। আর যদি জানতাম যে অমুক এইভাবে হলো সাকসেস হয়েছে জীবনে, মানে হাঁস খামার করে এরকম সফলতা অর্জন করেছে, তাহলে আমরা সেইগুলো অবলম্বন করতাম। তো আশা করি আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন, যে হাঁস খামারে যদি সবার সঙ্গে যদি কানেকশন থাকতো, যদি সবাইকে বলতো যে আসলে এইভাবে লাভবান হওয়া যায়, আর এইভাবে লস হয়, আর এইসব খাবার দিলে লাভ হয়, এইসব খাবার না দিলে লস হয়, মানে সবার এক একজনের টেকনিক তো এক এক রকম। তবে আমি একভাবে পালন করি, আপনি একভাবে পালন করেন, এক একজনের টেকনিক হলো এক এক রকম। তো সেই সব বিষয় যদি আমরা সবাই জানতে পারতাম, তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো যাই হোক, সেই সব বিষয় বাদ দেন। এখন ডিমের সারা বছর কি হাঁস থেকে ডিম নেওয়া সম্ভব? সারা বছর ডিম পাইতে হলে কী করণীয়? তো আসলে ভাই, হাঁসের যদি আপনি ভালো মতো হলো পরিচর্যা এবং যত্ন ট্রিটমেন্ট যদি করেন, তাহলে কিন্তু সারা বছর ডিম নেওয়া সম্ভব। তো ডিমের পার্সেন্টেজ কি? তো টোটাল ডিমের পরিমাণ আজকে হলো 207টা, কালকে পাইছিলাম 208টা। তো ডিমের পার্সেন্টেজ এখন হাই লেভেলে এখন বাড়তেছে, মানে আমার ডিম কমার পরিবর্তে ডিম কিন্তু আরও কিন্তু বাড়ছে। তো অবশ্যই আপনারা যারা টেনশন করেন যে আসলে সারা বছর কি হাঁস থেকে ডিম নেওয়া যায় নাকি, হ্যাঁ, সারা বছর কিন্তু হাঁস থেকে ডিম নেওয়া সম্ভব। আপনি নির্দিষ্ট ভালো মানের একটা খাবার দিবেন, সুন্দর করে একটা খাবার যদি আপনি দিতে পারেন হাঁসকে, ভালো কিছু মেডিসিন ব্যবহার করবেন। মেডিসিন কিন্তু সেরকম ব্যবহার করা লাগে না, যদি আপনার দেখেন যে এই সমস্যা, সেই সমস্যা অনুযায়ী মেডিসিন ব্যবহার করতে হয়। আর একটা ভালো নির্দিষ্ট কিন্তু খাবার আপনি যদি খাওয়ান, তাহলে কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবেন। তা সবসময় যখন ডিমের হাঁস আপনারা করবেন, তো অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসটা, হতাশ হওয়ার কোনো কিন্তু কারণ নেই। যে ডিম যদি আপনি একবার ডিমে কায়দা মতো যদি আনতে পারেন, তো দেখেন আমার খাবার কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন হাঁসগুলো কিন্তু সবগুলো পুকুরে। তো আমি পুকুরে হাঁস পালন করি, হাঁস আর মাছ একসাথে সম্মিলিত চাষ করি আমি। তো দেখেন আমার হাঁসগুলো সবগুলো এখানে উঠে থাকে। আমার এখানে একটা ভুল আছে, কিন্তু আমি আমার প্রায় অধিকাংশ ভিডিওতে আমি বলছি, কিন্তু এখানে কিছু করার নেই, যার জন্য আমি ভুলটা শুধরানো আছে না। কারণ আমার এখানে একটু উঁচু জায়গা, আর কি উঁচু জায়গায় ডিমের হাঁস লালন পালন করলে কিন্তু একটু সমস্যা হয়। তবে আমি আশা করি আমি সমস্যা পর্যন্ত পাইনি, কিন্তু আমার জানা মতে এই সমস্যাগুলো কিন্তু হয় 100%। তো দেখেন আমার হাঁসগুলো কিন্তু সব এখানে রয়েছে। তো যেটা বলছিলাম যে ডিম কি সারা বছর হাঁস থেকে কি পাওয়া সম্ভব নাকি, তা হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা খাকি ক্যাম্বেল হাঁস থেকে কিন্তু ডিম সারা বছর পাওয়া কিন্তু সম্ভব। একটা খাকি ক্যাম্বেল হাঁস আপনার বছরে 280 থেকে 320টা ডিম দিয়ে থাকে কিন্তু। তো আমি ধরেন এই প্রায় 6 মাস 7 মাস টানা ডিম পাচ্ছে, এক পানা কিন্তু ডিম পাইতেছে। ডিমের পরিমাণ আগে একটু কম ছিল, 80% ছিল, এখন 95%। তো সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত হাঁসে ডিম দেয়? তো আমার খামার সর্বোচ্চ ডিম পাইছিল 95%। 95% নাহলে আমি ডিম পাইছি। তো আমি এমন খামারও দেখছি যে তারা 98.5 পর্যন্ত 98 এমনকি 100%ও ডিম পাইছে।
কিন্তু বেশিরভাগই 98, 95 এইভাবে হলো ডিম পায়। তো 95 পর্যন্ত ডিম পাইলেই কিন্তু এনাফ। আমি মনে করি হাঁসের খামার যদি আপনি যদি ভালোভাবে করে যদি ডিম 80% পর্যন্ত যদি আনতে পারেন, তো 80% ডিম থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব। এখন কিন্তু ডিমের রেট কম। তো আপনারা বারবার জিজ্ঞাসা করছেন দাদা আপনি ওখানে কত করে বেচতেছেন, আপনাদের এখানে তো ডিমের রেট কম। তো আমার এখানেও কিন্তু ডিমের রেট ফুল দমে কিন্তু কমে গেছে। আমি কালকেও আগের দিনও বেচছি 15 টাকা করে, পরের দিন 14 টাকা করে। আজকে আবার আর এক জায়গায় কথা বললাম, কথা বলার পরে আমি দেখলাম যে ডিমের বাজার কিন্তু আরও কমছে, যে প্রায় হলো 13.5 করে হলো এখন হলো জানাইতেছে। দেখেন তো আমি হলো তো দেখেন আমি পাড়ে আসলাম, তো পাড়ে আসার পর দেখেন পুকুরে গত 2 দিন হয়েছে পানি দিছি। পানি দেওয়ার ফলে কিন্তু হাঁস ওই পাড়িতে কিন্তু পুরোটাই ট্যাক ছিল। 2 দিন হয়েছে পানি দিছি, কিন্তু পানি আবার কমে গেছে। আবার হলো দেখেন ওখানে আমার ধানগুলো সব অনেক সুন্দর হয়েছে, ওখানে ধান লাগানো হয়েছে। তো এখানে পানি আবার কিছুদিন পর আবার দেওয়া লাগবে। তো কিছুদিনের পর রোজার শেষের দিকে অবশ্যই মাছ হারভেস্টিং করবো। তো ওই সময় আপনাদের দেখাবো যে আসলে মাছের হাঁস আর মাছ একসাথে সম্মিলিত চাষ করলে লাভগুলো কী আর কি, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো। তো খাকি ক্যাম্বেল হাঁস, আপনি যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাতে আপনি যদি হাঁস খামার শুরু করতে পারেন, যদি ভালো পার্সেন্টেন্সে যদি আপনি ডিমের আশা করেন, তাহলে অবশ্যই কিন্তু খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে হাঁসের খামার শুরু করবেন। ওই যে ফিন্নি চাই। তো এ গ্রেডের বাচ্চা দিয়ে আপনি শুরু করতে পারলে, যদি অরিজিনাল তাহলে কিন্তু আপনি ভালো পার্সেন্টেজ কিন্তু ডিম অবশ্যই পাবেন। যদি ভালো মানের একটা খাবার দেন তো 85%, 90%, 95% পর্যন্ত কিন্তু ডিম আপনি হলো পাইতে পারেন। তো যারা টেনশনে আছেন যে হাঁস খামার করবেন কি করবেন না, সেই সব বিষয় নিয়ে যারা বিস্তারিত জানতে চান, হোয়াটসঅ্যাপে দিয়ে আমার ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকে, তো অবশ্যই যোগাযোগ করে আমার সাথে পরামর্শ আপনারা নিতে পারেন। তো অবশ্যই আমি আপনাদের সব বিষয়ে খোলামেলা কথা বলবো, যে আসলে কী সমস্যা না, কোনটা প্রবলেম না, এসব বিষয় নিয়ে এলো আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো। তা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন, তো অবশ্যই ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, তা আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন, এমন এমন ভাই আছে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত কিন্তু এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো অবশ্যই ভাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিয়ে আমার হলো পাশে থাকবেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু সুফল পথ চলা আমার। কারণ আমি দেখছি, আমি যখন হাঁস খামার শুরু করছি তখন কিন্তু আমি কোনো ভিডিও আপলোড কোনো কিছু দিই নাই, কিন্তু যখন আমি ফুল দেখছি যে না, এখন যদি আমি ভিডিও আপলোড দিই আমি সব টোটালি মানুষকে জানাইতে পারবো যে আসলে কি হাঁস খামার লাভ কি লস। তো তখন কিন্তু আমি ভিডিওগুলো আপলোড দিই। তো আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে হাঁস খামার করে যদি স্বাবলম্বী একজন ভাই হইতে পারে, কিংবা একজন মানুষ যদি হইতে পারে, তাহলে সে হোক। কারণ যার রিজিক তার আপনি লাভবান হলে আমারও কোনো কিছু না, আমি লাভবান হলে আপনারও কোনো কিছু না। তো কিছু মানুষ আছে আসলে এই বিষয়গুলো আসলে বলতে চায় না, জানাইতে চায় না। তো আমি অনেক যখন নতুন অবস্থাতে খামার করছিলাম, আমি কোনো প্রচুর টাকা লসের শিকার হয়েছি। আমি মানুষের কাছে দাঁড়িয়ে গেছি, কিন্তু মানুষ কিন্তু আমাকে কোনো হেল্প কিন্তু কোনো কিছু করে নাই। তারপর থেকে কিন্তু ভিডিওগুলো আপলোড দিচ্ছি যাতে হলে একজন উপকৃত হয়। কিন্তু তো আপনারা হাঁস খামার করতে পারেন, কিন্তু হাঁস খামার কিন্তু আসলে ভাই একটা সত্য কথা বলতে আসলে কিন্তু একটা লাভজনক ব্যবসা, যদি আপনি ভালোভাবে করতে পারেন, যদি সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারেন। তো দেখেন আমি হাঁসের এই পাউড়িতে আসছিলাম, হাঁস খামার হাঁসের হলো এই পাশে একটা হাঁস নেটে আটকা ছিল, সেইগুলো হলো সারানোর জন্য আসলাম। তো এখানে বসে এলো আপনাদের সঙ্গে কথাগুলো বললাম। দেখেন ফাঁকা ফাঁকা পথ। মূলত আমার হাঁস কিছু সময় ছাড়ার পরে কিছু সময় পানিতে থাকে, তারপরে কিন্তু উঠে চলে আসে। দেখেন এখানে খাবার দেওয়া আছে নির্দিষ্ট মানে কিন্তু খাবার দেওয়া থাকে। আর ওখানে ডিম ওই যে এর ভিতরে আছে। আর হাঁসগুলো মূলত এলো এখানে থাকে, এখানে ঠান্ডা জায়গা, ঠান্ডা স্থান। তো দেখেন আমার এই জায়গা এলো এই ঠান্ডার নিচে এলো আমার হাঁসগুলো কিন্তু সবসময় থাকার চেষ্টা করে। এই দেখেন কত সুন্দর হলো এখানে থাকে। তো অবশ্যই ভাই আমার জন্য সবাই দোয়া করবেন। তো আপনাদের দোয়ার জন্য কিন্তু পথ চলা। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। তো তার আগে একটা কথা বলি, তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন